ফজরের নামাজে মসজিদে যাইতে পারে না, সে দুশ্মনের এই লক্ষ লক্ষ মিসাইল আর বোমা এর সামনে বুক পেতে দিবে। কেমনে সম্ভব? এই সাহস পাবে কোত্থেকে? সে এই হিম্মত পাবে কোত্থেকে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত সব সময় বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেটুকু ভালোবাসা, আল্লাহর প্রতি যেটুকু ভালোবাসা, আমনের দোকান এখানে, মসজিদ এখানে, সর্বোচ্চ 5 মিনিটের রাস্তা। আরে নাফরমান, এই দোকান থেকে তোকে মসজিদে আল্লাহর ভালোবাসায় এক ওয়াক্ত নামাজের জন্য ঢুকাইতে পারে না। একত্তর জায়গা নবীরে ভালোবাসে, মসজিদের জামাতে যাইতে পারেন না। আল্লাহকে ভালোবাসেন, মসজিদের জামাতে এখান থেকে 5 মিনিট 2 মিনিটের রাস্তা। তো যে ভালোবাসা 2 মিনিটের রাস্তা মসজিদে ঢুকাইতে পারে না, ওই ভালোবাসা তোমার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইবে কেমনে? হ্যাঁ, ইন্না লিল্লাহ, ঠিক উচ্চারণ করছেন। এটা ইন্না লিল্লাহ না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চাইতে বড় মুসিবত কি? এর চাইতে বড় মুসিবত কি আব্বা বলো? এর চাইতে বড় বিপদ কি বললাম? আমরা একজনকেই বলি, ধরে নিলাম একজনের কলিজায় যদি লাগে, তুমি বদলাইও, ডানে বামে তাকাইও না, আর কারো জন্য অপেক্ষা করো না, কারো জন্য। ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচাইয়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার এই পৃথিবীর সমস্ত মানুষ, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময় সুম্মা ইউনজি, আমারে একা বাঁচায় দেন, আমারে একা বাঁচায় দেন। ফেরেশতা বলবে, এটা তোর বিবি, এটা তোর ছেলে, এটা তোর ছেলে, নে না ওরে, ওর কথা বল আল্লাহকে। নাফরমান বলবে, খাল্লি, ছেড়ে দে ওরে বেটা, আল্লাহকে বলো না আমারে বাঁচাইতে, আমারে, ইয়া রাব্বি নাফসি নাফসি। অতএব ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, সিজন আন সিজন বুঝি না আমি। সুযোগ পাইছি যখন যখন তখনই এরকম। সিজন হইলে আরো বেশি হইতো, আরো সুন্দর হইতো না? আর কিটা সুন্দর হইতো? মানুষ সব আলগি দিয়ে দাঁড়াইতো নাকি? সুন্দর অসুন্দরের কিছু নেই, আল্লাহর কথা বলা দরকার। দাঁড়িয়ে বসে, হাঁটতে চলতে, উঠতে বসতে, উপরে নিচে, একাকী, বাগানে, জঙ্গলে, মরুভূমিতে, সব শুধু বলতে থাকো আল্লাহর কথা, আল্লাহর কথা বলতে থাকো। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর। মানুষের দাঁড়ে দাঁড়ে কালেমা ফেরি করবে, আল্লাহর কথা বলবে। এতগুলো যুবক তোমরা আজকে একসাথে হইছো, ভাইয়া বলো, বলো সবাই বলো, সাক্ষী দাও, মাগরিবের নামাজ কই পড়ছো? যে আছো আলহামদুলিল্লাহ, যে পড়ছো তোমারে মোবারকবাদ, তোমাকে ধন্যবাদ, তোমার জন্য কলিজার থেকে দোয়া করলাম, আল্লাহ তোমারে কবুল করেন। কিন্তু যারা পড়লা না, আব্বা কি দোষে পড়লা না? কার সাথে রাগ করে নামাজ পড়লা না? 1 বছর বন্ধ করে দে, তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন বৃষ্টি, কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলছেন, এই কোরআন আল্লাহ বলছেন আমি নাজিল করেছি জমিনে। আল্লাহ কোরআন জমিনে কি করছে? নাজিল করেছে, নাজিল করেছে। ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো কোরআন নাজিল হওয়া এই পৃথিবীতে এটা রহমত বরকত কিনা? কথা বলে না তো? ঠিক হুবহু আল্লাহ কোরআনুল কারীমে এই বৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘ জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহই জমিনে বৃষ্টি নাজিল করেছি। তাহলে কোরআন আল্লাহ নাজিল করছে, এই বৃষ্টিও আল্লাহ বলছে আমি আল্লাহ নাজিল করেছি, নাজিল। ওয়া আনজালনা, নুজুল,
আল্লাহ তাআলা বলেন বৃষ্টি আযাব না, বৃষ্টি কি নয়, আযাব। কোরআন আযাব? কোরআন কি আযাব? এটা কোরআন, এটা মুসিবত। তো বৃষ্টি মুসিবত হবে কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ তাআলা বলেন এই বৃষ্টির দ্বারাই তো আমি জমিনের তলদেশ থেকে তোমাদের যাবতীয় শস্য, দানা, বীজ, গাছ, চারা, ফুল, ফল, ফসল, বাগ, বাগিচা, বাগান, ক্ষেত, আমি আল্লাহ তাআলা জমিনের তলদেশ থেকে তোমাদের রিজিকের যাবতীয় খাবার আমি তো বের করি। তা আমি এই সিস্টেম বন্ধ করে দেই? আমি বন্ধ করে দেই? একটি দেশ অল্প কতর জায়গা, শুধু এদিক দিয়ে মানে হেন্দে ঘুরে আইলে একটু ঘুরা হয়, আর এদিক দিয়ে সোজা আইলে সহজ হয়। এই সোজা রাস্তাটা শুধু তেল আসার বন্ধ করে দিছে। ওই হেন্দে তেল ওই দিকটা একটু পেরেশানিওয়ালা হয়ে গেছে।